প্রভু যিশু আমাকে দাও দাও দাও, প্রভু যিশু আমার শরীর খারাপ, প্রভু যিশু এই হয়েছে, প্রভু যিশু ওই হয়েছে। এইরকম করে কি আমাদের প্রার্থনা করা উচিত? কেমন করে আমাদের বিবলিক্যালি প্রার্থনা করা উচিত? বাইবেল আমাদেরকে কেমনভাবে শিক্ষা দিচ্ছে, আসুন আমরা আজকের এই ভিডিও থেকে শিখি। প্রার্থনার প্রথম ধাপ হলো, যখন আমরা প্রার্থনা করা শুরু করি আমাদেরকে ঈশ্বরের প্রশংসা করতে হয়, ঈশ্বরের গৌরব করতে হয়, এমনকি আমাদের জীবনে যেসব ভালো ভালো কাজগুলো প্রভু যিশু করেছে, যেসব আশীর্বাদগুলো, যেসব মহান কাজগুলো করেছে, সেইগুলো ধরে ধরে প্রশংসা করতে হয়। প্রভু যিশু তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু যিশু তুমি আমাকে বাঁচিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু যিশু তুমি আমার জীবনে এই জিনিসটা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। আসুন ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলে আমরা দেখিনি। গীত সংহিতা তার 104 এমন করে লেখা আছে, ধন্যবাদ সহকারে তার দ্বারে এবং প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো, তাকে ধন্যবাদ জানাও আর তার নামের প্রশংসা করো। দেখুন এইখানে পুরো স্পষ্টভাবে বলছে যে আমাদের ধন্যবাদ সহকারে, তার নামের প্রশংসা সহকারে আমাদের তার দ্বারে প্রবেশ করতে হবে। প্রকাশিত বাক্য তার 4:11 এমন করে লেখা আছে, সমস্ত স্বর্গদূতেরা, সমস্ত প্রাচীরেরা তারা সেই ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে এমন করে বলছে, আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি মহান, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সব কিছু সৃষ্টি করেছো এবং তোমার ইচ্ছা মতোই সব কিছু সৃষ্টি হয়েছে ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে। এরকম করে তারা ঈশ্বরের আরাধনা করছে। তাহলে কি আমরা যখন প্রার্থনা করা শুরু করব, সবার প্রথমে ঈশ্বরকে প্রশংসা দিন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, ঈশ্বরকে সমস্ত অলৌকিক কাজ, সমস্ত আশ্চর্য কাজগুলো যেগুলো আমাদের জীবনে করেছে সেইগুলো বলে, সেইগুলো প্রশংসা দিয়ে এরকম করে যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। প্রথম ধন্যবাদ। দ্বিতীয় হলো আমরা যেন আমাদের পাপকে স্বীকার করতে পারি। প্রভু যিশুর কাছে যেন বলতে পারি, প্রভু যিশু আমি জেনে অজেনে যা ভুল কাজ করেছি, আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। এমনকি যদি কোনো স্পেসিফিক পাপ আপনি করে থাকেন, যদি মনে পড়ছে যে এই জিনিসটা আমার করা উচিত হয়নি, তখন সেই বিষয়টাকে তুলে ধরে বলুন, প্রভু আমি এই জিনিসটা করেছি, আমার বন্ধুর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কিংবা আমি আমার হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করেছি, প্রভু যিশু তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রথম যোহন তার 1:9 এমন করে লেখা আছে, আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে সূচি শুদ্ধ করবেন। হ্যাঁ, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন যদি আমরা তার কাছে পাপের ক্ষমা চাই এবং স্বীকার করি। এবং গীত সংহিতা তার 51:1-2 এমন করে লেখা আছে, হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী আমার উপর দয়া করো, তোমার অপার করুণা অনুযায়ী আমার সমস্ত অপরাধ মার্জনা করো, আমার সমস্ত অন্যায় মুছে দাও আর আমার পাপ থেকে আমাকে সূচি করো। তাহলে দেখতে পাচ্ছি দাউদও যখন প্রার্থনা করতো, সেও কিন্তু এমন করে পাপের ক্ষমা চাইতো। তাহলে প্রথম কি আমাদের ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, মহিমা করতে হবে। দ্বিতীয় আমাদের পাপের ক্ষমা চাইতে হবে। তারপরে আমাদের প্রেয়ার রিকোয়েস্ট, আমাদের যা কিছু আর্তনাদ আছে, যা কিছু আমাদের প্রার্থনার বিষয় আছে, সেগুলো প্রভুর কাছে বলতে হবে। প্রভু তুমি আমার শরীরকে সুস্থ করো, প্রভু তুমি আমার বাচ্চাকে ভালো রেখো, প্রভু তুমি আমার বন্ধুর এটাকে ভালো রেখো, প্রভু তার এই অসুবিধাটা তুমি ভালো রেখো, প্রভু আমার জীবনে এইটা প্রয়োজন, এইরকম করে আমার এটা দরকার, প্রভু তুমি আমাকে সাহায্য করো। ফিলিপিও তার 4:6 এমন করে লেখা আছে, কোনো বিষয়ে উৎকৃষ্ট হয়েও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। মানে কি বলছে, কোনো বিষয়ে ভাবিত হয় না, কোনো বিষয়ে কষ্ট হবে না, সমস্ত কিছু ধন্যবাদ, বিনতি, প্রার্থনার সাথে ঈশ্বরের কাছে জানাতে বলছে। মথি তার 7:7 এমন করে লেখা আছে, চাও তোমাদেরকে দেওয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। যোহন তার 13-14 এমন করে লেখা আছে, আর আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তাই পূরণ করব, যেন পুত্র পিতাকে মহিমান্বিত করেন। আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তা পূরণ করব। প্রভু যিশুর নামে আমরা যা কিছু চাইবো তিনি তা পূরণ করবে বলেছেন। তাই প্রভু যিশুর নামে যখন আমরা প্রার্থনা করবো এবং চাইবো, সেটা যদি তার রাজ্যের বিস্তারের জন্য এবং তার মহিমার জন্য সেটা হয়, তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবে। তারপরে প্রার্থনা শেষ করতে হবে ধন্যবাদের সাথে। যেমন লেখা আছে প্রথম থিসসলুনিকীয় তার 5:16-18 এমন করে লেখা আছে, সবসময় আনন্দ করো, অবরিত প্রার্থনা করো, সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রিস্ট যিশুতে তোমাদের জন্য এই হলো ঈশ্বরের ইচ্ছা। মার্ক তার 11:24 এমন করে লেখা আছে, সেই কারণে আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছো, তবে তোমাদের জন্য সেই রকম হবে। প্রার্থনা যখন শেষ করবেন তার আগে এমন করে বলতে হবে, প্রভু যিশু আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার প্রার্থনা শুনেছো, এবং ধন্যবাদ তুমি আমার প্রার্থনা উত্তর দেবে। তাই তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক, যদি এটা আমার জীবনের জন্য সঠিক থাকে তুমি আমাকে দাও, আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা উত্তর দেবে। এইরকম বলে প্রার্থনা যিশুর নামে চেয়ে
আপনাকে প্রার্থনা করতে হবে। তো এই রকমভাবেই আমাদের প্রার্থনা করা উচিত, কারণ আমি বাইবেল থেকে সমস্ত কিছু দেখালাম, এটা বিবলিক্যাল রেফারেন্স। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানান ভিডিওটা কেমন লেগেছে। এই চ্যানেলের একটাই উদ্দেশ্য যেন সবার কাছে ঈশ্বরের সত্য পৌঁছে যেতে পারে, তাই আপনিও কিন্তু এই সত্য পৌঁছাতে পারেন। আপনি শেয়ার করলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা কেউ এই বিষয়টা জানতে পারবে এবং সেও এই নতুন জিনিস শিখতে পারবে। তাই আসুন আমরা সবাই মিলে একই পরিবার হয়ে ঈশ্বরের সত্যকে সবার কাছে ছড়িয়ে দিই। ধন্যবাদ।